বুখারীর হাদিস, আনতাশহাদাল আরদু বিমা উমিলাত আলা যহরিহা, জমিন একদিন বলবে যা কিছু করা হয়েছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ফরজ পড়তেন এক জায়গায়, সুন্নত আরেক জায়গায় পড়তেন, আবার আরেক জায়গায় বলে জায়গা বদল করেন কেন? আলী বলে না, আমি জায়গা বদল করি না, আমি আমার পক্ষে বেশি সাক্ষী বানাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। তোমরা এই জায়গা পড়ো না, এই জায়গা বলবো আল্লাহ নামাজ পড়ছে মাফ কর, আর আমার এই মসজিদের 10 জায়গায় নামাজ পড়বো, 10 জায়গায় সিজদা দিব, 10 জায়গা আমার পক্ষে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। জি ভাইয়া, ওই বাইজিদ বুস্তামি তার মায়ের কদমের মধ্যে, মা অসুস্থ, এরকম মেসেজ করে, মাঝে মাঝে আঙ্গুলে চুমা দেয়। তো এটা আবার আত্মীয় স্বজন দেখছে, দেখে কয়ে বাইজিদ পাগল, এখনো তুই বড় হয়ে গেছস, তুই এখনো পাগলামি করতেছস। তার আত্মীয় স্বজন কি পাগলামি করছি? তোর মায়ের পায়ের মধ্যে দেখতেছি আঙ্গুলে চুমা দিতেছস। না তো, মায়ের আঙ্গুলে তো আমি চুমা দিইনি। আমরা নিজে দেখলাম মায়ের আঙ্গুলে চুমা দিছ না, আমি মায়ের আঙ্গুলে চুমা দিই। তার কিসে দিছ? আমি আমার জান্নাতে চুমা দিচ্ছি। বলেছ কে বলছে মায়ের আঙ্গুল? এটা আমার জান্নাত। আল্লাহ নবী বলে হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওই দুইজনই তোমার জান্নাতে যাওয়ার কারণ, ওই দুইজনই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার মা, যাদের মা নাই তারা জানেন যে মা ডাকটা কত মধুর ডাক। এই কোরআনে কারিমে রব্বে কারিম যে আয়াত নাজিল করে দেয় যে আমি সিদ্ধান্ত নিয়েছি, লম্বা আয়াতের মধ্যে 5% আল্লাহর জন্য রেখে 95% মা বাবার জন্য দিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনি বের করে দেখেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা বাড়ি করেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এই যে শেষ আল্লাহ সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত হইল এটা ইবাদত যদি চলে, চলবে কার? সবাই বলেন কার? আর কারো ইবাদত চলবে? সিজদা কারোর জন্য দেওয়া যাবে? কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত কাকে বলে? ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। ওই আমলকে ইবাদত বলে সমষ্টিগত, যেটার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি, সেটাই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজি ছাড়া কোনো জিনিসকে আপনি ইবাদত বানাইতে পারবেন না। এজন্য ছোট্ট আমল ছোট, রব্বে কারীম এই ছোট আমলটাকে অনেক বড় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইখলাস যদি থাকে, ছোট্ট আমল, আল্লাহ নবী বলে আখলিস আমালাকা ইয়া মুআদ ইয়াকফিকাল আমালুল কলিল। মুআজ জি, আমল বেশি দরকার নাই, তুমি ইখলাসের সাথে যদি ছোট্ট আমল করো, ওই আমলটাকে আল্লাহ অনেক বড় বানাইয়া নাজাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেউ বোঝে না যে এই মাজমা আজকে নাজাতের উসিলা হইতে, কারো দিলের মধ্যে নাই হয়তো, কিন্তু আল্লাহ এটা আজকের এই মাজমাকে নাজাতের উসিলা বানাইতে পারে। কথা ঠিক কিনা? বলে আল্লাহ পারে কি পারে না? সবার ইয়াকিন আছে তো? বিশ্বাস আছে তো? জি ভাইয়া, এরকম বহু নজির দেখা গেছে। ওই মাওলানা মাকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তালগাছিয়া, আমি 24 বছর আগে ওখানে মাহফিলে গেছিলাম বরগুনা। তো রাত্রে তো আর তখন আসা যাইতো না, রাস্তাঘাট খারাপ ছিল। পরে আমরা সকালে ইশাকের নামাজ পড়ে নাস্তা করে আমরা যাই, তখন অনেক মানুষ বসছে, অনেক বড় আল্লাহর ওলি ছিল, ওনার কবর জিয়ারত করলাম, শরীর একদম শিহরণ দিয়ে উঠছে। থানভী রহমতুল্লাহ আলাইহির 1 নম্বর খলিফা। তো মাজমার মধ্যে আমি বলি, তো হযরতের কোনো কারগুজারি শোনেন না ভাই আপনারা? এক ভাই বলতেছে, হুজুর তো ইন্তেকাল করছে প্রায় 60 বছর আগে। তখন 50 বছর বলছে, তো এখন 70 বছর 75 বছর আগের কথা। এরকম তো অনেক কেউ নাই হুজুর, আমি ছিলাম। কি ছিলেন বলেন? হযরতের দাওয়াত ছিল কয়রা নদীর ওই পারে, আমরা
নৌকার মধ্যে দুপুরে খেয়ে দিয়ে উঠছি, ওই পারে যাবো। তো নৌকা চলতেছে, অনেক বড় নৌকা, 20-30 জন উঠছি। হযরতে বলে, রাত্রে আমাকে কি দিয়ে ভাত খাওয়াইবা? তো যারা দাওয়াত দিয়ে আসছে ওরা বলে, হুজুর যা বলেন আমরা সব ইনশাআল্লাহ খাওয়াবো, শুধু আপনি বলতে দেরি বলেন। তো হযরত বলে, যে কোনো জিনিস দিয়ে খাওয়াইলে হবে না, আমাকে নদীর আইর মাছ, নদীর আইর মাছ দিয়ে খাওয়াইতে পারবা? সবাই বলতেছে যে হযরত ওই পারে যাইয়াই আমরা জাল্লাদের কাছে যাব, আমরা আপ্রাণ চেষ্টা করব নদীর আইর মাছ আপনার জন্য নিয়ে আসতে। তো ওই ভদ্রলোক বলতেছে, এইটা হুজুরও বলল, মিনিট 2-1 মধ্যে ওই নৌকা চলে চলে 15-20 কেজির একটা আইর মাছ লাফ দিয়ে নৌকার উপরে উঠে গেছে। বলেন কে পাঠাইলো? জোরে বলেন কে? রব্বে কারীম। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, কি করো কি বলো সব কে জানে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বলতে দেরি, রেকর্ড হইতে দেরি হয় না। রব্বে কারীম তখন বলে যে হযরত আমরা পুরা নৌকার মধ্যে সবাই আনন্দিত এবং খুশি, বিনা চেষ্টায় বিনা কষ্টে এত বড় একটা আইর মাছ নৌকার মধ্যে উঠে গেল। আমাদের হুজুর না জানি কত আল্লাহর ওলি বুজুর্গ, আমরা বলা বলি করি। হযরত এতক্ষণ খুশিতে কথাবার্তা বলছিল, মাছ চলে আসার পর হযরত বারবার কাঁদতেছে। কোরআনের একটা আয়াত পড়ে, ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আস্তে বললে শুনে কে? জোরে বললে শুনে কে? চিৎকার করে বললে শুনে কে? মনে মনে বললে শুনে কে? রব্বে কারীম বলে, আমি সব শুনি। ইয়ালামু সিররাকুম ওয়া নাজওয়াকুম, আস্তে এবং জোরে আমার কাছে কোনো ব্যাপার না, মনে মনে যা বলো। আলিমুম বিযাতিস সুদূর, কে? দিলের খবর জানে কে? চোখের ইশারা বুঝে কে? কোরআনে কারীম বলে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের টিপ্পনি অন্যরা বুঝার আগে আমি রব্বে কারীম বুঝি। সবাই বলে, হযরত খুশির সময় আপনি কেন কান্না শুরু করে দিলেন? সূরা মুলকের আয়াত আর কতবার আপনি পড়বেন? মাওলানা মাকসুদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমি বুঝতে পারি নাই, জীবনে বড় একটা ভুল করে ফেললাম। নৌকার মধ্যে বসে আমি তোমাদের সাথে অনেক গল্প গুজব করতেছিলাম। এই গল্প গুজবের মাঝে একবার যদি বলতাম, আল্লাহ তুমি আমাদের সবার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ পুরা উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই মাত্র বললাম আমাকে আইর মাছ দিয়ে খাওয়াইতে হবে, রব্বে কারীমের নেক নজরটা আমার 2 ঠোঁটের দিকে তাকিয়েছে। আমি কি বলছি? আল্লাহ আইর মাছ, সেকেন্ডের মধ্যে আল্লাহ আইর মাছ পাঠিয়ে দিচ্ছে। ওই সময় যদি আমি বলতাম আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ সব গুনাহ মাফ করে দিত। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক একটা দামি সময় হারায় ফেলছি, এই জন্য আমি কাঁদতেছি। কেন বললাম না তখন? তারপরে হুজুর আবার সবাইকে নিয়ে মুনাজাত দিচ্ছে, মাপ চাইছে আল্লাহর কাছে, যে কখন কার দোয়া কবুল হয় এটা কে জানে? জোরে বলেন কে জানে? আরে ভাই, আমাদের এমন নবী আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছে, নবী বলেও নাই, নবী আল্লাহকে বলেও নাই তুমি এটা করো, শুধু নবীর দিলের মধ্যে চাইছে। এই কোরআনে কারীমের 2 নম্বর পারার ফার্স্ট পেজে তোমরা পড়ে দেখো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী, আল্লাহ নবী মদিনা শরীফে এসে নামাজ পড়তো না, বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ে আসমানের দিকে মাঝে মধ্যে এইভাবে তাকাইতো। আল্লাহ বলেন না, কি বলতো? বলেন
আল্লাহ, কি যে শান্তি এটার মধ্যে, আল্লাহ শব্দটার মধ্যে। সাহাবায়ে কেরাম এসে বলে, হাউ ক্যান আই গেট দ্য পিস অফ মাই হার্ট? হযরত, আমরা শান্তি পাই না দিলের মধ্যে, কিভাবে শান্তি পাবো? জিবরাইল চলে আইছে, এসে বসছে। জিবরাইল কি? আপনার উম্মত প্রশ্ন করছে, আল্লাহর সাথে সাথে পাঠায় দিচ্ছে। কি পাঠাইছে? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলবেন না? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। রিমেম্বার আল্লাহ, ইউ উইল গেট দ্য পিস অফ ইউর হার্ট। তুমি আল্লাহর নাম জপো, আল্লাহ লাভ করতে থাকো, আল্লাহ স্বর্গীয় প্রশান্তি তোমার দিলের মধ্যে ঢাইলা দিবে। বলে যাও বলো। সাহাবায়ে কেরাম খুশি, আল্লাহর নাম নিলে আসলেই তো আমাদের পেরেশানি লাগে না। জিবরাইলকে বলে, জিবরিল, আল্লাহ তো বলে দিচ্ছে আল্লাহর নাম নিলে দিলে আল্লাহ শান্তি দেয়। আমি আমার তো বলি একটু। বলেন বলেন। বুখারীর হাদিস, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। When I start my prayer, I get the peace of my heart. যখন আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, সাথে সাথে আমার দিলের মধ্যে জান্নাতি শান্তি পাই। বলেন এটাই তো প্রত্যেকটা ঈমানদারের মূল চাহিদা। আল্লাহর সাথে দাঁড়াইছে, দিলের মধ্যে শান্তি দিবে কে? বলেন তো। টেনশন দূর করে কে? পেরেশানি দূর করে কে? কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন পেরেশান হইলে, বিপদে পড়লে বিপদ দূর করবে কে? কোরআন বলে, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু। সুবহানাল্লাহ বলবেন না? কে বিপদ দূর করে? আরো জোরে বলেন, কে বিপদ দেয়? কে বিপদ দূর করে? কে? কোরআনে কারীম আরো বলে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি রব্বুল আলামিন যেমন বিপদ দেই, তেমনি আমি বিপদ দূর করি। আমি ভালো মন্দের মালিক। আমি তোমার সব কল্যাণের মালিক। কে? জোরে বলেন, কে? বড় বড় নবীরা বিপদে পড়ে গেছে, সাহায্য চাইছে কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার কাছে চাও। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ফাইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। চাইতে চাইতে তোমরা কাহিল হয়ে যাইবা, আমি আল্লাহ দিতে দিতে কখনো কাহিল হই না। বলেন এই যে ওলামা হযরত, কিছু মুরব্বী যেখানে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে দেখায়, এই দেখ, এই যে এদের জন্য। বলে কাদের জন্য? এদের জন্য। কিছু যুবক যেখানে আছে, এদেরকে আল্লাহ নবী দেখায়, এই যে এদের জন্য। হযরত কি? লাউলা শুয়ুখুর রুক্কা ওয়াশ শাবাবুল খুশা ওয়াল আতফালুর রুদ্দা ওয়াল আনআমুর রুত্তা। এই মানুষ, এই যে সাদা দাড়িওয়ালা 65-70 এই যে বসে রয়েছে, ওনারা এই মুরব্বীদের জন্য, এই যুবকদের জন্য, ইয়ং ছেলে এরা পাক্কা নামাজি, এই যে ছোট ছোট বাচ্চা কয়েকটা আছে, 4-5টা বাচ্চা, এদের জন্য আল্লাহ নবী বলে, রব্বে কারীম এদের জন্য, এই চতুষ্পদ যন্ত্রের জন্য আল্লাহ দয়া করে দুনিয়াটা ধ্বংস করে না। বলেন আল্লাহ যদি এই মুরব্বীরা আল্লাহর কাছে হাত না তুলতো, এই ইয়ং ছেলেরা যদি সিজদায় না যাইতো, তাহলে আল্লাহ পাক দুনিয়া বলে লাজআলতুস সামাআ হাদিদা, আসমানটাকে আমি লোহা দিয়ে পুরা জ্যাম করে দিতাম। ওমা আমবাততু আলাইকুম কাতারা, এক ফোঁটা বৃষ্টি তোমাদেরকে দিতাম না, বিনা বৃষ্টিতে তোমরা সব মরে যাইতা। কেন দেই? এই মুরব্বী, এই যুবক, এই ইয়ং ছেলে যারা সিজদায় পড়ে, আমি রব্বে কারীমের রহমতকে তারা জোর আমার কাছ থেকে তারা কেড়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য নিয়ে নেয়। জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি বিপদে পড়ে গেছে, যেমন তেমন বিপদ না, নিজেই বলে ও আল্লাহ, ও মাই লর্ড, নো ওয়ান দেয়ার হু সেভ মি। আল্লাহ তখন বিপদে পড়ছে, আল্লাহ রে এই বিপদে কেউ বাঁচাইতে পারবে না এক্সেপ্ট ইউ। আই বিলিভ 100% শিওরলি, আই বিলিভ 100% বিশ্বাস করে আল্লাহ তুমি আমার এই বিপদ তুমি ছাড়া কেউ বাঁচাবে না। আল্লাহ বলে পুরো ইয়াকিন করছস? হ্যাঁ আমার ইয়াকিন আছে। তুই তোর এমন ইয়াকিন আছে, তুই তো পানির 10 কিলো নিচে, তোর যে মাছ কিলে ফেলছে ওই মাছটা তো এই মুহূর্তে 10 কিলোমিটার পানির নিচে, আটলান্টিকের নিচ দিয়ে যাচ্ছে, তাও পুরা নিচে না, পুরা নিচে গেলে 75 কিলোমিটার চলে যাবে, মোটামুটি যাচ্ছে এই 10 কিলো নিচে। আল্লাহ বলে ডাক দিয়েছে আরশে আজিমে গ্রিন সিগন্যাল বাজছে। বলেন কে শুনে? জোরে বলেন ফেরেশতার আল্লাহ। কোন ফেরেশতা? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা যারা বহন করে আছে। আল্লাহ কোন এক বান্দা বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলে তোরা বুঝলি কিভাবে? আমাদের কানের মধ্যে একটু সাউন্ডটা চলে আসছে, আমরা যখন খেয়াল করি, খুব খেয়াল করে কি বলতে চায়, তখন সাউন্ড আবার অন্যদিকে যায়। আবার যখন বামে খেয়াল করি, কুন্না নাসমাউ সাউতাম মিনাল বাহরি ওয়ালা নাফহামু, আমরা পুরাপুরি বুঝি না। রব্বে করিম বলে তোরা না বুঝলে কি হবে? আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার সিগন্যাল আমি পেয়েছি অলরেডি, তার জন্য আমি রহমতের ব্যবস্থাও করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যা আল্লাহ আপনি করে দিচ্ছেন? হ্যাঁ আমি তো সে আল্লাহ, আমি তো সব শুনি এবং দেখি। কোরআনে কারীম বলে 23 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত নবী ইউনূস থাকতো যদি দোয়া ইউনূস বলেন লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন দোয়া? কোন দোয়া? দোয়া ইউনূস। ইউনূস বললে আবার আমাদের উপদেষ্টা ইউনূসের কথা মনে হয়নি আপনার? আমাদের মনে হয় নবী ইউনূসের কথা, ঠিক কিনা বলেন? শেখ হাসিনার মনে হইতে পারে দোয়া ইউনূস পড়লে এটা পড়তাম না, কারণ আমরা যখন কইছি কুমিল্লারে জেলা বিভাগ বানান, কয়না বানাইতো কেন? কুমিল্লা দেখলে আমার খন্দকার মোশতাকের কথা মনে হয়। দেখছেন না? খন্দকার মোশতাকের কথা কুমিল্লা দেখলে তোমার মনে হয়। দোয়া ইউনূস পড়তে বলছে বিপদের সময়, যদি ইউনূস পড়ে এর উপরে পুরা গরম হয় পড়ে, তো এই দোয়া আমার দিছস, এটা দেখলে তো আমার ওই ইউনূসের কথা মনে হয় না। আমাদের এই দোয়া দেখলে নবী ইউনূসের কথা মনে হয়। কথা ঠিক কিনা বলে? যার সাথে যার সম্পর্ক। নবী ইউনূসের কথা আল্লাহ বলে দোয়া ইউনূসের এত পাওয়ার। দেওবন্দ মাদ্রাসায় সেখানে এক হিন্দু ছিল, সবাই তার পানি পড়ান, যার যার কলেরা হইতো হুজুররা পানি পড়া দিত, কাজ হইত না। ওই হিন্দু মিয়ার কাছে যাইতো, এর পানি পড়া আনলে খাইলেই কলেরা ভালো। ওরা একটা ওলামায়ে কেরাম কয় এটা একটা শরমের ব্যাপার, আমরা পানি পড়া দিই ভালো হয় না, আর হিন্দু ব্রাহ্মণ দেয় ভালো হয়, চল আমরা যাই। তো 10-12 জন মিল্লা ব্রাহ্মণের কাছে গেছে, কেউ নাই। কয় ভাই সত্যি কথা করি, আমরা তো শরমের মধ্যে পড়ে যাই মাঝে মধ্যে। আপনি পানি পড়ার মধ্যে কি পড়েন যে আপনি পানি পড়া দিলেই কলেরা ভালো হয়, আমরা পড়লে এখনো ভালো হয় না? তো ব্রাহ্মণ মুচকে মুচকে হাসে, কি পড়ি? তোমরা তো সবাই আসো, আমার কোনো হিন্দু ভাই নাই তো? কয় নাই। তাহলে বলেই দিই, আমার যে বস ছিল উনি আমাকে শিখাইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা তুই পড়। আমি বললাম বস কতবার পড়বো? 1,20,000 বার পর। কয়দিনে পড়বো? 1 মাসের মধ্যে পইরা তোর মধ্যে একটা পাওয়ার সৃষ্টি কর। পরে কি হইব? পরে তুই পানিতে ফু দিলে ওই উপরওয়ালা তোর ফুতে উপকার দিবে। বলেন কোথায় নাকি? হ্যাঁ
আপনি কয়বার পড়েন? কেন আমরা এতবার পড়ি নাই তো, যখন আসে তখন করে ফু দেই। আপনার ওইটা অন্যরা ব্যাটারি চার্জ করবে কিভাবে? আপনারই তো দরকার, শেষ হয়ে যায়। আর আমি তো চার্জ করে 1 মাস মেহনত করে প্রতিদিন 4000 বার পড়া আমার মধ্যে একটা শক্তি তৈরি করছি, এই আপনার দোয়া ইউনুস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই শক্তিতে এখন সবাইকে উপকার দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। যে যেমন ইয়াকিন করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। সবাই ইয়াকিন এবং বিশ্বাস করেন আল্লাহ আমাদেরকে মাফ করবে। সবাই বলেন করবে। কার কার বিশ্বাস আছে হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যে যেমন বিশ্বাস করবে আল্লাহ তার সাথে তেমন আচরণ করবে। মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এদিকে আসেন, জুলাইখা এদিকে আসো তো, তুই কি একটু কাজ আছে ঘরে, এই বলে ফুসলায় ফুসলায় রাওয়াদাতুল্লাতি হুয়া বি ফি বাইতিহা আন নাফসি। আসেন আসেন, এই রুমে না, কাজ ভিতরে। যাইতে যাইতে 7 নম্বর রুমে গেল, আর বাইরে দিয়া দরজাগুলো সব বন্ধ করছে। বন্ধ করে যখন ভিতরে চলে গেছে, তখন জুলাইখা দেখে কি ছোট ছোট মূর্তি, ঘরে অনেকগুলো মূর্তি ছিল, শোপিস। মূর্তিগুলোকে সব এক জায়গায় করে করে মোটা কম্বল দিয়া একদম ভাঁজ করে এবার ঢেকে দিচ্ছে। ফাগাত্তাত আসনামাহা, তাফসীরে কিতাবে লাগে ঢেকে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ওলিমাদা গাত্তাইতি আসনামাকি ইয়া জুলাইখা, কিরে কি করো তোমার জুলাইখা, এগুলা ঢাকলা কেন? জুলাইখা বলে আস্তাহি বিআরবাবি, আমাদের লজ্জা লাগবে না? নাউজুবিল্লাহ, কোনো খারাপ কাজ যখন করব আমাদের এই খোদা ছোট ছোট রিসায় থাকবো, তো এটা আমার শরমের ব্যাপার। তো ইউসুফ আলাইহিস সালাম বলে এখন কই গেল খোদা? এখন তো কম্বলের নিচে ফেলা যাচ্ছে, খোদা কোথায় গেছে এখন? তো আবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে যে তোমার খোদা এখন দেখবে না? চোখ তো ভাঙ্গ নাই, চোখ তো ঠিক আছে। চোখ ঠিক থাকলে কি হইব? কম্বল তো 4 পরল মোটা করছি না, দেখছো না, একদম দিচ্ছি ডাইকা। তোমার খোদা এখন দেখে না? আমি শিওর দেখে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কম্বল দিয়ে ঢাকার কারণে তোমার খোদার পাওয়ার শেষ, আমার আল্লাহর পাওয়ার দেখবানি। জুলাইখা বলে তোমার আল্লাহর কি পাওয়ার? তোমার আল্লাহ, নবী ইউসুফ বলল রব্বি কারীম গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। এক বাক্যে আমার রব্বুল আলামিন শুধু কম্বল ঢাকা না, 1000 মাইল মাটির নিচেও রব্বি কারীম যেভাবে দেখে, সূর্য যেভাবে পরিষ্কার দেখে, অন্ধকারে রব্বি কারীম সব দেখে, কোনো বেশকম নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলার পাওয়ার। এই বলে যখন দরজার দিকে দৌড় দেয়, জুলাইখা মুচকি হাসে প্রথম। আরে পাগল, দরজা তো বাইরে দিয়ে তালা দেওয়া, দরজা কিভাবে যাবার? একটা হইলে এক কথা, এইভাবে 7টা দরজা বন্ধ করো। গাল্লাকাতিল আবওয়াব। নবী ইউসুফ বলে তুমি তোমার পাওয়ার ডেকে রাখছো কম্বল দিয়া, আমি আল্লাহর পাওয়ার। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। এই বলতে দেরি, টাস টাস করে 7টা দরজা খুলতে দেরি হয় নাই। বলে টাস 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 টাস, এক দৌড়ে একদম বাইরে। জুলাইখা তাজ্জব, আরে এটা কিভাবে খুললো? আমার ইয়াকিনের পাওয়ারে আল্লাহ দরজা খুলে দিচ্ছে। বলে আমার ইয়াকিনের এত পাওয়ার আছে যে আমার ইয়াকিন ছিল এই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাবে, আর কেউ বাঁচাবে না। আল্লাহ বলে ঠিকই তোমাকে বাঁচাবো। বলে তোমার যেমন ইয়াকিন তেমন। আরে ভাইয়া, বুঝাবো কিভাবে? আল্লাহ নবী দিলে বলে না ও আল্লাহ কাবাকে চেঞ্জ করে মক্কা শরীফের দিকে করো। আল্লাহ কোরআনে বলে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী, 17 মাস ধরে আপনি বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু আপনার দিলের মধ্যে বারবার
কিবলাকে যেন পরিবর্তন করে মক্কার দিকে করে দেই, এটা আপনার দিলের মধ্যে ছিল। আমি আপনার খুশির জন্য ঠিকই কিবলাকে পরিবর্তন করলাম, মুমিনের খুশির জন্য না, কেবলমাত্র আপনার খুশির জন্য। বলেন না সুবহানাল্লাহ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনাকে খুশি করার জন্য করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কত দামি নবী, এই নবী পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখাতে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের স্লোগান হবে মারকাজুন নূর মাদ্রাসার মাহফিল। বাঁচার মতো বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা ওই স্লোগান আজকে দিব না। আজকে আমাদের স্লোগান হবে মরার মতো মরতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কথা ঠিক কিনা বলেন? কারা কারা কোরআন নিয়ে মরতে চান? দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো। বলেন আমিন। বলছে যে যেমন ইয়াকিন করে আল্লাহ তার সাথে কি করে? তেমন আচরণ করে। আপনি যদি ইয়াকিন করেন, আল্লাহ দেখায় দিচ্ছে তো ভাই, 140 জন আইছে, 140 জন। প্রথম তো গেল, প্রথম আল্লাহ বলে ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। মজার কথা বলবো, বিরক্ত হয়ে যাবেন না তো? অনেক মজা লাগে আমার কাছে এই আয়াতের তাফসীর পড়লে না, আমার জান কুরবান, এত সুন্দর লাগে। 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুক আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলটা ধরার জন্য আমি আজকে জুমা পড়াইছি। গতকাল দুবাই ছিলাম, ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল আজকে। আমি দেখলাম মাহফিলের জন্য বারবার মেসেজ পাঠায়, হুজুর আসেন এই হোয়াটসঅ্যাপে। আমি থাক, চলে যাই, এসে জুমা পড়াইয়া ওর মাহফিল ধরলাম, টায়ার্ড। তো কোরআনে বলতেছে হযরত কি ওরা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ নবীকে বলে কি? ওরা মিটিং এ বসছে। কে? আবু জাহেল, উতবা, রবিয়া, সাইবা, পুরা গ্রুপ। কি আপনার? কিন্তু ওরা মাইরা ফেলাইতে চায়, লিয়াকতুলুক, মাইরা ফেলাইতে চায়। আচ্ছা, অথবা কি আও ইউখরিজুক, দেশান্তরী, 7 সমুদ্র 13 নদীর ওই পারে পাড়ায় দিব, মাটির মধ্যে আপনাকে গুম করবে। শেখ হাসিনা যেমন শত শত মানুষকে গুম করছে, ওই গুমটা কাফেররা ফার্স্ট শুরু করছে। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন বলে আপনার গুম করতে চায়। আচ্ছা, এখন কি? আল্লাহ আমার তো কোনো উপায় নাই। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কোনো টেনশন করবেন না, আপনার সাথে কে আছে? জোরে বলেন কে আছে? আল্লাহ যার সাথে আছে তার কোনো টেনশন আছে? বলে আপনার সাথে আমি আল্লাহ আছি। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ খুব খুশি, যা আপনি তো আছেন, আলহামদুলিল্লাহ। হঠাৎ নবী শুয়ে রয়েছে, পাশে আবার আলী। আলী আর নবী সেম, লম্বা সেম, ওয়েট সেম, মোটা সেম, পুরা দেখতে একদম। যখন কাপড় গায়ে দিয়ে সিরাত ইবনে হিশাম পড়েন, যখন নাকি লাম্মা ইউগাত্তি ওয়াজহাহু ওয়া বাদানাহু, এরকম করে ঢেকে শুয়ে থাকলে কোন বাপের বেটা বলতে পারবে না এটা কে শুয়ে রয়েছে। হয় বলবেন আলী, নয় বলবেন নবী। এমন ভাব, বলেন না সুবহানাল্লাহ। কোন বাপের বেটা বলার ক্ষমতা নেই। এরকম ঢেকে শুয়ে থাকলে এক লম্বা এক সাইজ আলী আছে। তখন আলী উঠো উঠো, কি ব্যাপার? তুমি থাকো, আমানত টামানত যা আছে মক্কার তোমার কাছে দেই। কই যাবেন? আমি এখন মদিনার দিকে হিজরত করব, আল্লাহ তো অর্ডার দিচ্ছে। আচ্ছা দিবেন, ঠিক আছে। তা আমি কি করব? আনতা তানামু আলা ফিরাশি, তুমি আমার বিছানার উপরে শুয়ে থাকবা, কখনো তোমার এই যে কম্বল দিয়ে ঢেকে থাকবা না, এটা কম্বল আর উঠাবা না। দরজা মরজা যদি কেউ ভাঙ্গেও, ভেঙ্গে ঢুকলেও তুমি ওইভাবেই থাকবে। যত কথা বলে আলী বলে ওকে ইনশাআল্লাহ ওইভাবে থাকবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জানলা খুলে দেখে বাইরে প্রায় 400-র মতো পাহারাদার নবীর বাড়ির চতুর্দিকে, এদিকে 100, এদিকে 100, এদিকে সব লাঠি টসটাক মারে, মানে দেখে এদের কাছে একটা খবর আসছে নবী কোথাও যাইতে পারে।
এইটার জন্য ওরা ঘেরাও দিয়া নবীর বাড়ি পাহারা দেয়। রব্বে করিম বলে, নবী রেডি? বলে, আল্লাহ আমি রেডি আছি, বের হন। আমার নবী পুরা রেডি হয়, কিন্তু বাইরে এত পাহারাদার দেখে, 400 পাহারাদার, 800 চোখ। রব্বে করিমকে বলে, আল্লাহ এখন বের হব। বলে, এখনই বের হন। ওই যে ওরা হয়েছে, কি হয়েছে, ওদের ব্যাপারে কোনো টেনশন করবা না, আমি আল্লাহ তোমার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি রেডি। আল্লাহ নবী এখনো বের হয় না। আল্লাহ বলে, বুঝছি তুমি কিছু উসিলা চাইতেছ আর কি। কি ঘরের মধ্যে ধুলাবালু আছে? আল্লাহ নবী কয়, হ্যাঁ আছে। ঝাড়ু দাও, ঝাড়ু দাও। ফুলের ঝাড়ু দিয়ে কিছু ধুলাবালু হাতে নিয়ে এগুলো হাতে নেন। হাতে আবার নবী নিচে। আল্লাহ পাক বলে, মারেন, উপরে মারেন। তো নবী এইভাবে নিয়ে দাঁড়ায় রয়েছে, মারেন। নবী বলে, আল্লাহ হিজরতে যাবো, ভালো জামা কাপড় গায়ে দিছি, দুলাটি উপরে মারলে কার মাথায় পড়বো? কার মাথায় পড়বো? নিজের মাথায় পড়বো না। আল্লাহ যামো হিজরতে, উপরে মাইরা পুরা ময়লা চলা। রব্বে কারিম বলে, নবী আপনার কাজ মারা, এটা আমার কাজ। বোম্বাই মরিচের গুঁড়া বানাইয়া ওই যে পাবলিক পাহারাদার 800 চোখ, সব চোখের মধ্যে এটা পৌঁছায় দাও। বলেন না সুবহানাল্লাহ। কে পৌঁছায় দিল? এই জন্য বলি এত মজার তাফসীর। আল্লাহ নবী ঠিক আছে, আল্লাহ বলে ইয়াকিন হইছে, এই বলে বাইরেও যায় না। কসম খোদা, বুখারীতে আছে, শাহাতিল উজুহ, আল্লাহ তুই তাদের চোখ অন্ধ কর। ঘরের মধ্যে বাস এক ফোঁটা ধুল নবীর গায়ে পড়ে নাই। বলে ধুল হুকুম মানে কার? মাটি হুকুম মানে কার? বাতাস হুকুম মানে কার? আগুন হুকুম মানে কার? আমরা হুকুম মানবো কার? সবাই নামাজ পড়ে, দুনিয়াতে যা আছে। কোরআন বলে, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। 18 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। কোরআন কারীম বলে সবাই নামাজ জানে। ধুলাগুলা জায়গা মতো চলে গেল। আল্লাহ নবী মারার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে চিল্লা চিল্লি, বলে না সুবহানাল্লাহ। বাইরে একটা চিল্লা চিল্লা হয়ে গেছে, মরলাম মরলাম রে মরলাম। আবু জাহেল কয়, কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে আবার জিগান? জীবনে কত ধুলাবালুর ঝড় তুফান খাইলাম, কি হয়েছে? বোমাই মরিচ দিছে গ্যাসকে ধুলাবালুর মধ্যে। আবু জাহেলকে আমি কেমনে কমু? চোখ তো মোটেই তাকাইতে পারি না, পুরা বোম্বাই মরিচের গুড়া, আর পাকাইতে পারে না। আবু জাহেল কইতেছে, বাঁচান, আমাদেরকে বাঁচান, পাহারাদারি আনছেন, কোনো বেতন টেতনও দেন না, খালি খালি পাহারা দেন, এখন পানি দেন। আবু জাহেল কয়, কি হয়েছে? আমাকে চোখের মধ্যে বোম্বাই মরিচের গুড়া গেছে। কার কোথায় গেছে? কার কোথাও যায় নাই। আবু জাহেলকে আমারে বাঁচাইতে বলস, আমার কত জায়গায় গেছে জানোস তোরা? কত জায়গায় গেছে? আমার চোখে গেছে, কানে গেছে, নাকে গেছে, আমি কিভাবে বাঁচাবো? সুবহানাল্লাহ। আবু জাহেল বাঁচাইতে পারে না। এখন আল্লাহ নবীকে বাইরন না, পুরা দরজা খুলে ওপেন ফিল্ডে, কোনো লুকানো নাই। নবী লাঠি দিয়া সূরা ইয়াসিনের আয়াত পড়ে, ও যে আল্লাহ পড়েন, ও যে আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন ডানে বামে চতুর্দিকে পর্দা সৃষ্টি করেছি, ওয়াল দিয়ে দিয়েছি ব্যারিকেড, তাদের মাঝ দিয়ে পেয়ারা নবীজি যায়। এর গায়ে ধাক্কা লাগে, আমরা বুঝছেন, এটার গায়ে এটা লাগে, কেউ কিছু কয় না, দেয় না। এটা এই কে গেল রে, এই কে ধাক্কা মারে? নবী যায়। আবু জাহেল হঠাৎ করে এই লাল্লা মুহাম্মাদুন মাররা মিন হুনাক সিরাতে, এই রে রে গেল গেল, যায় না, ধর 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 ধর। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কথা কি যায়, কই নবী যাইতেছে তো। সে নবী গেলে সারা রাত পাহারা দিতেছে নবীরে ধরনের লিগা, এখন আপনার সামনে দিয়ে যায়, নবীরে ধরেন। আবু জাহেলকে ধরতে তো পারতাম না, চোখে দেই না কিচ্ছু। তো সবাই কইতেছে, কাইফা আরাফতা আন্না মুহাম্মাদান মাররা মিন হুনাক, বুঝলেন কিভাবে? আল্লাহ নবী যাচ্ছে, আবু জাহেলের কথা ঠিক। কাশামামতু বিরাইহাতি তাইয়্যিবা, পেয়ারা নবীজির গায়ে দারুণ একটা মিষ্ক আম্বরের ঘ্রাণ ছিল।
এই যে নবী আমার সামনে দিয়ে গেল, নবীর মেশক আম্বরের ঘ্রাণটা আমার নাকে পাইছি, কন্যা সুবহানাল্লাহ, কিন্তু তাকাইতে পারি না, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি অনেক মজার কথা বলে না সুবহানাল্লাহ। আরে গেল রে, ধরে ধর, আপনি ধরেন, আমি তো চোখে দেখতে পারি না। তাহলে নবী গেল, দেখলেন কিভাবে? আমি চোখ দিয়ে দেখি নাই, কেমনে? নবীজির মেশক আম্বরের ঘ্রাণ আমার নাকে পাইছি, বলেন সুবহানাল্লাহ, আমার নাকে পাইছি, ধরতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জতের মালিক কে? হেফাজতের মালিক কে? বাঁচানেওয়ালা কে? আল্লাহ দেখাই দিছে আমি আল্লাহ একাই। এই কোরআন তুই বল, ইজন্ট আল্লাহ এনাফ ফর হিজ সার্ভেন্ট? আল্লাহ তুমি কি বান্দার জন্য যথেষ্ট না? আলাইসাল্লাহ বিকাফিন আবদা, ইজন্ট আল্লাহ এনাফ ফর হিজ সার্ভেন্ট? বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ? আমাদের জন্য যথেষ্ট কে? ওয়াকাফা বিল্লাহি হাসিবা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি আলিমা, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীরা, وكفى بربك هاديا ونصيرا، وكفى به بربك بذنوب عباده خبيرا، وكفى الله المؤمنين القتال। বলেন না সুবহানাল্লাহ? 11 বার আল্লাহ বলে আমি আল্লাহই যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ? আজকে ইয়াকিন করেন আমাদের জন্য যথেষ্ট কে? সবার জন্য যথেষ্ট কে? পুরো উম্মতে মুসলিমার জন্য যথেষ্ট কে? আমরা ভারতে তোয়াক্কা করার সময় নাই। ভারত বড় হইতে পারে, 145 কোটি জনগণ হইতে পারে, 150 কোটি, আমরা 18 কোটি হইতে পারি। মনে রাখবা আমরা রব্বুল আলামিনের উপর আস্থা এবং বিশ্বাস আছে। আমরা তোমাদের শক্তিকে ভয় পাই না, আমরা আল্লাহর আস্থার উপরে বিশ্বাস করি। কথা ঠিক কিনা বলে? তোমাদেরকে তসতস করতে রব্বে কারিম আবাবিল দিয়া আব্রাহাকে যেভাবে তসতস করেছে, আবাবিল দিয়ে যেভাবে হাসিনার তাখতে তাউস তসতস করেছে 5 জুলাই, তোমাদেরকে আল্লাহর ধ্বংস করতে ওই আবাবিল এখনো রিজার্ভ আছে। কথা ঠিক কিনা বলে? কারা কারা একমত আমার সাথে দুরাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। তোমাদেরকে গোনার সময় আমরা মুমিন, মরতে মুজাহিদ, বাঁচবো তো বাঁচবো, বাঘের মতো বাঁচবো। কথা ঠিক কিনা বলে? একদিন বাঁচবো, প্রয়োজনে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বাঘের মতো সাহস দিয়ে বাঁচবো। কথা ঠিক কিনা বলে? বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। কথা ঠিক কিনা বলে? সাহস দিয়ে বাঁচবো। আল্লাহ পাক যে ঈমান তোমাকে দিয়েছে, ঈমানের দাম সকালবেলা মজার ব্যাপার, আর একটু মজা আছে বলবো নি? ওরা চোখ মুখ ধুয়ে ঘন্টা 2 পরে সব ঠিক হয়েছে, চল চল নবীর ঘরে যাই। নবীর ঘরে দরজা তো বন্ধ, রাত ভাঙ্গা চুইরা ঢুকছে, ঢুকা দেখে যে বিছানায় শোয়া। সুবহানাল্লাহ কইবেন না? আবু জাহল রে সবাই গালাগালিস করে, এই মেয়ে কি এর লিডার? বলে নবী আপনার পাশ দিয়ে গেছে, এই সেই ওই যে শুয়ে রয়েছে। আবু জাহল কয় তো কি যে কুমু, আমি কি পাইলাম আর এখন কি দেই? কয় যে শুয়ে রয়েছে। এখন 10 জন লিডার আইছে, নবী তো এখানেই আছে, আপনি হুদাহুদি কইলেন যে আপনার ঘ্রাণ পাইছেন, ওই পাইছেন? আবু জাহল কয় আসলে আমি সত্যি ঘ্রাণ পাইছি, তাহলে এখানে শুয়ে রয়েছে কে? আসলে তো শুয়ে রয়েছে নবী, ওই যে কইলাম না একরকম দেখা যায়, ওরকম কিছু নবী শুয়ে রয়েছে। এই মজা। 10 জন তরবারি পুরা রেডি, 10 জনের তরবারি একটা একটা বাজাকে, চল আমরা 10 জন এক কোপে নবীকে মারি। ওই যে লিয়াকতুলুকা, আপনি মাইরে ফেলাইব কম্বলের উপরে। সবাই কই কি কম্বলের উপরেই আগে কোপ দে 10 জন, বাইরে কালকে ঝগড়া হবে না। আমরা বললো আমরা 10 লিডার, 10 গোত্রের 10 লিডার একসাথে মারছি, মারলে আমাদের মার, তখন আর আমরা ঝগড়া করবো না। সবার লিডার একজন তো আছে, ঠিক কিনা বলেন? এই বুদ্ধি করে মার। এখন সবাই তরবারি দিয়া কোপটু মারবে। এখানে মুরব্বীটা কইতেছে শোন, মারবই যখন মারবো, তবে দেখে দেখে মারলে না মজা, কম্বলের উপরে মারলে তো কোনো মজা নেই। কথা দেখলেন মজা। রব্বে কারিম নবীকেও বাঁচায়, আলীকেও বাঁচায়। কে বাঁচায়? টপ করে যখন চাদরটা এভাবে ছিল সাতারা মাস্তুরা,
যখন নাকি এভাবে ছিল, টাপ করে যখন খুললো, হঠাৎ দেখে আলী শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। মারামারি লাগার আগেই আবু জাহেল লেখা আমার কথা ঠিক কর না সুবহানাল্লাহ। এই নয়টা আমার চুপ, কথা তো ঠিক, এতক্ষণ তো আমার খুব খোঁচা মারছো, তাই নবী গেছে হয়ে গেছে, দেখছো এই টেকনিকটা নবী করলো, এটা তো আমরা বুঝতে পারি। করেন সুবহানাল্লাহ। টেকনিক মুসলমানের লাগে টেকনিক করে পারা যায়, বলেন না সুবহানাল্লাহ। আরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে বীর মাউনা, একটা মাত্র কুয়া পানির, এটা আবার ইহুদিদের দখল। মুসলমানরা খুব কষ্ট করে কয়েকজন পানি দেয় না কিনা আনতে হয়, দাম বেশি নেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যা বললো, উনি তো অনেক পয়সাওয়ালা মাল্টি মিলিয়নার, ভাই আপনি এটা বিক্রি করেন না। ও সে না ভাই আমি কোনোদিন বিক্রি করবো না, আপনি এইভাবে পানি বিক্রি করেন, মানুষের কষ্ট হইলো নাও কেন, দাম বাড়ায় দিচ্ছে। এক হাড়ি কলসি পানি, এক দিনার, প্রচুর দাম জুলুম করে। পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার গেছে, ভাই তুমি কুয়াটা বিক্রি করো না? না ভাই করবো না, ডবলের ডবল 4 গুণ টাকা দিব, 100 গুণ দিলেও বিক্রি করবো না। তো ওসমান আবার পরের দিন গেছে, ভাই পুরা কুয়া বিক্রির দরকার নেই, অর্ধেক করো। অর্ধেক কিভাবে? সপ্তাহে 7 দিন, শনিবার তোমার, রবিবার আমার, সোমবার 3 দিন তোমার, 3 দিন আমার, একদিন বন্ধ থাকবে, ওই 3 দিন বিক্রি করো। এটা তো ভালো কথা, চলো এটা বিক্রি করি। তো ডবলের দাম দিয়া ওইটা সে বিক্রি করছে অর্ধেক, 50%। এখন যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, শনিবার, ওসমান রাদিয়াল্লাহু বলে, এই আজকে আমার দিন, তোমার যা পানি দরকার আজকে তুমি নিয়ে রাখো। কন্যা সুবহানাল্লাহ। ওরা সবাই এই পরিমাণ পানি নিয়ে রাখে, জানি রবিবার না লাগে। কথা বুঝেন না? কিভাবে সবাই নিয়ে রাখে সব। এখন তো সুন্দর দোকানে আগরবাতি টাতি জ্বালায় বসছে, ইহুদিয়া আবার বসছে, রবিবার পানি বেচবো। ওর নিজের ভাইকে ডাক ডাকে, পানি নিতি না? গতকাল ফ্রি নিয়ে রাখছি, কিরে নিবি না? 2 দিন 3 দিন মাসি মারে, কোনো তার দিনে একজনও পানি নেয় না। এমন সে আবার ওসমানের কাছে আইছে, হযরত কি আমার বাকি অর্ধেক নিয়ে নেন, বেচতে আইছি, আমি তো আর পারি না। ওসমান, আমি তোর জিনিস কিনবো না, অর্ধেক কিনছি এইটাই বেশি। ওই বেটাকে আমি তোর এমনি দিয়ে গেলাম, ফাও বয়ে থেকে লাভ নেই। বললেন সুবহানাল্লাহ। বিচারের মালিক কে? রব্বি কারীম। সকালবেলা আলীকে বলল, আলী আমরা যে তোমাকে কতল করার জন্য নিয়ত করতেছিলাম, তোমার দিলের মধ্যে কি ভয় লাগে না? আলী বলে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব, তোমরা যে তরবারির আওয়াজ করতেছিলে আমি সব শুনি, তোমাদের আওয়াজের মাঝে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমাকে তোমরা যদি কতল করতা, তোমরা নবী মনে করে কতল করতা, তাহলে আমার নবী বেঁচে যাইতো, আমি কতল করতাম, আমি নবীর জন্য জান দিতে 24 ঘন্টা তৈরি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো আমাকে সেইভাবে বানিয়েছে। রব্বে কারীম সেখান থেকে তারা ব্যর্থ হয়ে চলে গেল। ধর জলদি করে পদচিহ্ন বিশারদ, যারা পায়ের কদম চিনে, আল্লাহ নবীর কদমটা তারা চিনত। বালুর মধ্যে পাও পড়ছে, সকালবেলা 10-12 জন পদচিহ্ন বিশারদ, এটা নবীর কদম। ওরা আবার যাচাই তদন্ত কমিটি করে, শিওর এ নবী, এই যে এইটা তালাশ করতে করতে প্রায় 140-50 জন যাইতে ওই গাড়ে সাউর পর্যন্ত চলে গেল। কন্যা সুবহানাল্লাহ। নবী যাইছে, উঠছে একদম ওইখানে নবী শোয়া, ঠিক ওইখানে ওই পর্যন্ত গেছে। সিরাত ইবনে শামে বলে, ফাওয়াল্লাহ লাউ আশরাফু লাত্তালাউ, কসম খোদা ওরা দাঁড়ায় রয়েছে এখানে সব 140 জন, এর মধ্যে যুবক আছে 80 জন, 60 জন মুরব্বী, এখানে বসে আলাপ করে। নবী তো এই পর্যন্ত আইছে, এদের কথাবার্তা সব নবী এবং আবু বকর শুনে। বলেন না সুবহানাল্লাহ। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। رب كريم ওই গুহার মধ্যে বসে 2 জন শুনে 140 জন চলে গেল। আবু বকর চিৎকার করে কান্না শুরু করে দিল।
চোখের পানি চুপে চুপে কাঁদে। আল্লাহর নবী আরাম করতেছে, আবু বকরের রান মোবারকের মধ্যে শোয়া, আবু বকর এইভাবে বসা। আবু বকরকে সাপের দংশন, চোখের পানি রাখতে পারে না, দাঁত বেয়ে বেয়ে চোখ থেকে যখন দাড়ি বেয়ে বেয়ে পড়তে লাগলো, এই চোখের পানি আল্লাহর নবীর গাল মোবারকের মধ্যে কয়েক ফোঁটা পড়লো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর আনতা তাবকি, তোমার কান্না তো আমার সহ্য হয় না। আবু বকর বলে, হযরত লাদাগাতনি হাইয়া, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। একটা গর্তের কর্ণ, একটা গর্তের ছিদ্র বাকি ছিল। আল্লাহ নবী আস্তে করে লাল মোবারক লাগাইলো, সেকেন্ডে ভালো হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কেন? হযরত আমার মতো আবু বকরের জান 100টা গেলে, 1000 লক্ষ গেলেও কোনো আপত্তি নাই। আপনার জানের উপরে খতরা চলে আসলে বিপদ। ওই যে দেখেন 140 জন, বুঝলা কেমনে? আমি সবার পাও গুনছি, নিচের অংশ দেখা যায়, কতজন ইয়ং সব দেখা যায়। আমি গুনে ফেলছি, এখানে 160 জন, 60টা পা, 280টা পাও দেখা যাচ্ছে। আল্লাহ নবী বলল, টেনশন কিসের? إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকর বলে, জি। আবু বকর আস্তে আস্তে এইভাবে হেগে কান্না থামতে পারে না। আবু বকর কান্না বন্ধ করো। কি হয়েছে? কয়, তুমি টেনশন করো না, তোমার এবং আমার সাথে বাঁচানেওয়ালা কে? আল্লাহ আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় বসে 10 মিটার এই স্টাইস এই মাপের এখানে বসে পুরা জটলা, এরা বলে এই গুহার মধ্যে আছে, গর্তের মধ্যে। তো এই গর্তের মধ্যে আসছে, তোরা দৌড়ে একজন এসে দেখলেই তো হয়, ঠিক কিনা বলেন? এক মুরব্বী আসতে দাঁড়া, দাঁড়া, কি হয়েছে? এর মধ্যে কবুতরের বাচ্চা, গর্ত গুহার সামনে, মুখের সামনে কি কবুতরের বাচ্চা, বাক বাকুম বাক বাকুম, অনেকগুলা মাকড়সার জাল ভরা, আর কিছু না। এইটার মধ্যে আছে, গাড়ি পড়ে যাবি না, মুরব্বীরা ধমক দেয়। ওরা চাইলে যাইতে পারতো। রব্বে কারীম বলে, না, আমি প্রত্যেকের পিঠটা যদি এরকম করতো, আল্লাহর কসম, সিরাত ইবনে হিশামে লেখে, মাথা যদি মাত্র 10 ইঞ্চি নিচে করে, তাহলে কিন্তু নবীকে দেখে। রব্বে কারীম প্রত্যেকের পিঠটা স্টিলের পিঠ বানায় দিছে, একজনও মাথা নিচু করতে পারে না। বলেন আমার নবীকে হেফাজতের মালিক কে? রব্বে কারীম বলে, আমি দেখায় দিছি। সেখানে হেফাজত একযোগে সবাই ঘন্টাখানেক মিটিং করছে। আল্লাহ নবী নিরাপদে, আস্থা এবং বিশ্বাস ছিল কার উপরে? আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ও ইমানদার, বিরামপুরের ইমানদার, সাতারপাইয়ার ইমানদার, বিপদে আপদে আস্থা এবং বিশ্বাস রাখবো কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? রব্বে কারীম দেখায় দিছে, তারা আবার সেখান থেকে বিদায় নিয়ে গেছে, একজনও নাই। আল্লাহ পাক দেখে, দেখো তোমাকে ধরার জন্য 400 পাহারাদার, আবার চলে আসছে 140, 540 জন তোমার পিছে লাগছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ওরাও ষড়যন্ত্র করে, আর ষড়যন্ত্রের উত্তর কে দেয়? জোরে বলেন, কে দেয়? নমরুদ ইব্রাহিমের আল্লাহরে আজকে মাইরা বললাম, নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ তীর বানাও, বড় বড় তীর বানাইছে, পাহাড়ের উপর উঠছে, তালি দিয়া কামার। ইব্রাহিম আলাইহিস সালাম তামসা দেখে। জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরিল সবার তীর ধরবি না। ধরবো না। কার তীর? নমরুদের যেটা মারে ওটা ধরবি, তাতেই ধর। জিবরাইল ওটা উপরে মারছে না, টপ করে ধরে ফেলাইছে, এটা সহজে ছাড়বি না। তো নমরুদের তীর তো আর ফেরত আসে না। নমরুদ খুশি, লেগে গেছে, অলরেডি লেগে গেছে, আর আসতে তীর তো এমনি লাগে, বুঝেন না, বাইর হয় না, আমারটা আসে না। সবাইকে ঠিকই শেষ, আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ একটু মজা তাদের সাথে, আসে না। অনেকক্ষণ পরে জিবরাইল বলে, জিবরাইল সমুদ্রের মাছের মধ্যে এটা একটা গুঁতা দে, জানি তাজা রক্ত এইভাবে জানি না পড়ে, উল্টা পড়ে। এটা উল্টা এইভাবে পড়লে পাথরের মাটির মধ্যে এটা ঢুকে যাবে,
তাহলে রক্তটা দেখবে না, উল্টা ভাবে জানি ওর সামনে যায় পড়ে, ওর তীর অনেকক্ষণ পরে পুরো রক্ত এইভাবে আসছে, পুরো গায়ে রক্ত। নমরুদে কি লাফানি রে বাবা, ধরা পড়ে দেখছো আল্লাহর রক্ত পর্যন্ত একদম আমার তীরে লয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? এখন আল্লাহ ওরা খুব খুশি, ধরা পড়ছে। আল্লাহ ঠিক আছে, তোর মতো নমরুদ রে আমি জারে তারে দিয়ে মারবো না, একটা ল্যাংড়া মশা দিয়ে মারবো। আল্লাহ দেখাই দিচ্ছে পাওয়ারফুল কে। সবাই বললেন কে পাওয়ারফুল? ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এইজন্য তো ভাইয়া আজকের ওয়াজের শেষ কথা হচ্ছে আস্থা এবং ঈমান সব সময় রাখবো কার উপরে? বিপদে আল্লাহর উপরে, আপদে শুধু বলেন আল্লাহ, বিপদে আপদে, শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা 24 ঘন্টা রাখবো কার উপরে? এটাই তো পাক্কা ঈমানদার। এই আল্লাহর উপর আস্থা এবং যাদের বিশ্বাস আছে, রব্বে কারীম বলে তোমরা যদি আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখো অবশ্যই তোমরা বিজয়ী হবা। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীম এই জন্য তো বলি ভাইয়া, রজব মাস চলে আসছে, আল্লাহকে খুশি করার মাস, প্রস্তুতি নেওয়ার মাস। গুনার কাজ ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, কবিরা গুনাহকে ছেড়ে দাও। আল্লাহ কোরআনে বলে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। If you about the great sins which you are forbidden to do, I will remit from you your small sins and will enter you noble interest in my paradise. বলে যে বড় বড় গুনাহ যদি ছাড়ো তোমার ছোট গুনাহগুলো অটোমেটিক মাফ করবে কে? জোরে বলেন কে মাফ করবে? মিথ্যা কথা বলা এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? সুদ খাওয়া ছোট গুনাহ না বড়? শুধু আপনার ছোট বড় এটা বলবেন। হ্যাঁ, সুদ, মিথ্যা, ঘুষ, জিনা, অশ্লীল ছায়াছবি দেখা, নামাজ না পড়া, মা বাপকে কষ্ট দেওয়া, হত্যা করা, হত্যায় সহযোগিতা করা, পেশাব করে পানি না নেওয়া, গীবত, এগুলো সব বড় গুনাহ। সবাই জানেন এটা, বললাম কেন আপনারা সবাই জানেন। এই আজকে ওয়াদা করতে হবে আমাদের কর্মসূচিতে যে আমরা সমস্ত বড় গুনাহগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি আমাদেরকে বড় বড় গুনাহগুলো ছাড়ার তৌফিক দান। হাত তোলো। শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? অ্যাসোসিয়েটিং উইথ আল্লাহ এনিথিং, আল্লাহর সাথে কাউকে লাগায় দেওয়া, দেখি ছোট গুনাহ না বড় গুনাহ? ও বাবা মাজার, বাবা মাজার রে, 15 বছর বিয়ে করছি, আমার সন্তান নেই, বাবা শাহজালাল তুই আমার একটা বাচ্চা দে। ঈমান থাকবো? ঈমান থাকবো? খাজা বাবার কাছে বললে ঈমান থাকবে? খাজা আরে খাজা বাবা বাদ দেন, মদিনা শরীফ যে যদি নবীর কাছে বলেন ও নবী 15 বছর বিয়ে করছি, বাচ্চা টাচ্চা নাই, একটা বাচ্চা দেন না, ঈমান থাকবো? একটু আগে নিজেরা বলছেন ইবাদত চলবে কার? তাহলে এখন যে বাচ্চা চাওয়া এটাও তো ইবাদত, ঠিক কিনা বলেন? এইটাও তো দোয়া, আল্লাহ আমার সন্তান দাও। এইটা কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। শিরিক করবেন? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহ সব নবীকে আল্লাহ বলে নবী আপনার নাম আমি কেটে দিব, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরিক করেন আমি আপনার সব আমলকে বরবাদ করে দিব। এজন্য পাক্কা ওয়াদা করেন, বাঁচবো তো বাঁচবো, জীবনে শিরিক করব না। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। মা বোনদেরকে ঈমান তাজা করে দাও। কিয়ামতের দিন এমন হবে দুইজনের আমল সমান হয়ে যাবে, একদম সমান। 500 গুনাহ 500 সওয়াব, ইস্তাওয়াল মিজান। আল্লাহ বলে আমি তোরে কি করবো? আল্লাহ কি করবেন? তুই একটা বেশি কর, একটা সওয়াব আন। আচ্ছা, পুরা ময়দানে মাহশরে সে ঘুরবে, একটা সওয়াব দেন না, কেউ দিবে না। কেউ কারো কাছে এটা অ্যাপ্রোচই করা যাবে না, ভাই দেন না। নিজের টেনশনে আছি সবাই, ইয়া নফসি ইয়া নফসি। নবীরা
আপনার তো অনেক সব, একটা দেন না। নফসি নফসি নফসি, সবাই টেনশনে থাকে। আবার সে যখন ফিরে আসবে, এক ভাই বললো যে ভাই আপনি এত ঘোরাঘুরি করতেছেন, কি অবস্থা? আরে ভাই তোমার বললে লাভকে, আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব, আমার হ্যাঁ ফ্রেন্ড সার্কেল, কলিগ, অফিসে একসাথে কাজ, কেউ দিল না। তোমার কয়ে লাভ কি ভাই, বলেন না। আমার একটা নেকি দরকার, তো একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। ওই লোকটার 999টা গুনাহ, শুধুমাত্র নেকি কয়টা? একটা মাত্র নেকি। আল্লাহকে তোর একটা নেকি দিয়ে কি করবি? 999% গুনাহ কি করবি? যা একটু ঘোরাফেরা কর। ওই লোকটা করতেছে ভাই একটা নেকি হইলে আপনি কি করবেন? একটা নেকি হইলে আমি সাথে সাথে জান্নাতে যাইতে পারবো, আমার মিজানের পাল্লা ভারী হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। কেবলমাত্র একটা নেকির জন্য, যেই মাত্র নেকিটা দিয়ে দিবে, বলে ভাই আমি জাহান্নামে যাই, গেলাম, আপনি অন্তত জান্নাতে চলে যান। নেন, নেকিটা পাওয়া মাত্র এত বেশি খুশি হয়ে যাবে। যেই লোকটা নেকি দিল তাকে থ্যাংক ইউ ভেরি মাচ, শুকরান হাইয়াক আল্লাহ, কোনো কিছু না বলে দৌড় দিয়ে ইয়া রব আতাইতু বিহাসানাতিন ওয়াহিদা, মাওলা যে একটা নেকির জন্য তুমি আমাকে বলেছিলা, বহু কষ্টে বহু সাধনার পরে সত্যি সত্যি আমি একটা নেক পেয়ে গেছি। ও আল্লাহ, আমি তো গেইনার, আমি তো সাকসেস, আমি আমার মিশন সাকসেস করেছি, আমি তো জান্নাতে যাব। আল্লাহ রব্বে করিম বলে নেকিটা তোরে কে দিছে? বলে এক ভাই দিয়েছে। রব্বে করিম বলে আজকে আমার মতো দয়ালু কেউ নাই, তুই কে যে তোকে নেকি দিয়া জান্নাতে যাইতে সাহায্য করলো, তার মতো এত বড় বড় দিলওয়ালা তো কেউ নাই, জলদি তারে আন। তুই দুইজন একসাথে জান্নাতে যা, বলেন না সুবহানাল্লাহ। একজনে এক নেকির জন্য জান্নাতে চলে গেল, আর একজন একটা নেকি ধার করে জান্নাতে চলে গেল, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোনো নেকিকে ছোট মনে করবেন না। এই জন্য হাদিস শরীফে আছে ফেরেশতারা কোনো নেকি পায় না। আল্লাহ বলে আল্লাহ কি কোনো নেকি নেকে, শুধু গুনার গুনাহ। দেখ আবার দেখ, আবার দেখ, আবার দেখ, রিভিউ চলতেছে। এক ফেরেশতা আল্লাহ এটা একটা সওয়াব আছে, পাইছি। কই কি সওয়াব পাইছো? আল্লাহ একটা পাইছি, আপনি কি করবেন? এটা বাইর করছি। আল্লাহ তো সব জানে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে, তারপরে আল্লাহ বাইর করছে। কই কি? এই লোকটা কোনো নেকের কাজ নাই, কিন্তু ঘুমের মধ্যে একবার ইনদা তাকাল্লুবিহি ফিল মানাম, ডাইনে এরকম ঘুমায়, আবার নাক ডেকে বামে আসে। আল্লাহ, ঘুমের মধ্যে অনেকে বলে না এটা ঘুমের তালে, বুঝছেন নি? নাক ডেকে ঘুমায় আবার। আল্লাহ, ওই ফেরেশতা এটা নোট করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাইছি। কি হয়েছে? ইনদা তাকাল্লুবিহি ফিল মানাম, ঘুমের মধ্যে একবার ও আল্লাহ কইছে তো, এই যে আছে তো, কইছে কাহা কইছে, এটা ইচ্ছা করে কইছে না, ঘুমের তালে কইছে। আমি ও ঘুমের তালে আল্লাহ কইছে, এই আল্লাহর উসিলায় আমাকে মাফ করে দিলাম, বলেন।